দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রার্থী তালিকা নিয়ে কিছু বিভ্রান্তিকর বক্তব্যের সংশোধন করার জন্যই আজকে আমার এই সাংবাদিক সম্মেলন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের নিশ্চয়ই জানা আছে গত ৩রা নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকাটি দলের চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের পূর্ণ অনুমোদন ক্রমে প্রকাশিত হয়েছে। আমাকে নিয়ে কিছু বিরোধী পক্ষ সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, খবরের কাগজে কিছু কথা ছড়ায় ছিটায়। এই ব্যাপারে আমি আপনাদেরকে দু একটা জিনিস ক্লিয়ার করি, তারপরে আপনারা প্রশ্ন করেন। এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা, আমি একজন সামাজিক ব্যক্তি, আমি একজন ব্যবসায়ী। জাতীয়তাবাদী রাজনীতির সাথে আমার সম্পর্ক বহুকালে। ব্যবসায়িক কারণে আমি হয়তো বেশ কিছুদিন সরাসরি রাজনীতি থেকে বিরত ছিলাম, কিন্তু এখানে যারা আমার নেতৃবৃন্দ বসে আছেন এই মঞ্চে, তারা সবাই আমার সম্বন্ধে জানে যে আমি একজন জাতীয়তাবাদী দলের সদস্য এবং এই মানসিকতায় মানুষ, এবং আমার পরিবারও তাই। আমাকে বিভিন্ন জায়গায় এই 15-16 বছরে বিভিন্ন সামাজিক জায়গায় যেতে হয়েছে। এই যে একটা ছবি দেখেন, সম্ভবত এই ছবিটা আমার মনে হয় তল্লা পাঠাগারে একটা অনুষ্ঠানে শামীম ওসমান প্রধান অতিথি থাকে আর আমাকে বিশেষ অতিথি করা হয়। যেহেতু আমি পাঠাগারের একজন অনুরাগী, পাঠাগার আমার একটা দুর্বল জায়গা, এবং সেই পাঠাগারটা অবস্থিত আমাদেরই এলাকায় 11 নম্বর ওয়ার্ড ওই অঞ্চলে। তো সেই পাঠাগারের একটা অনুষ্ঠানে কোনো একটা দোয়া মাহফিলে হয়তো আমি ওইখানে উপস্থিত ছিলাম। এটা কি আমার অপরাধ? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। তৎসময়ের উনি 5 বা 4 সংসদ সদস্য, তাকে যদি কেউ প্রধান অতিথি করে, আমাকে যদি বিশেষ অতিথি করে নেয়, যেহেতু আমার জন্মস্থান তল্লাতে ওই প্রতিষ্ঠান অবস্থিত, সম্ভবত সেটা। আরেকটা যাই আমরা, এই যে দেখেন এখানে বিগত সরকারের, অতীত সরকারের আইনমন্ত্রীকে দেখা যাচ্ছে। আপনারা জানেন আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের ব্যবসা বাণিজ্য করেই কর্মসংস্থান করতে হয়। হাজার হাজার লোকের কর্মসংস্থান আমরা করেছি। একজন দেখেন বিগত 15-16 বছরে কতগুলি প্রাইভেট চ্যানেল, টিভি চ্যানেল হয়েছে। এগুলি সব তো ওই আমলে হয়েছে। তার মানে কি সব আপনারা ওই পন্থী? একজন ওই আমলে কতগুলি ব্যাংক হয়েছে, সর্বোচ্চ সংখ্যায় ব্যাংক হয়েছে সেই আমলে 15-16 বছরে। একজন ব্যাংক, যারা সরাসরি রাজনীতিতে জড়িত তারাই ব্যাংক পেয়েছে, সেটা আইনমন্ত্রী সরাসরি জড়িত ছিল। উনি লাইসেন্স নিয়েছে, লাইসেন্স নিয়ে উনি বাজারে শেয়ার বিক্রি করার জন্য উনি অনেক মানুষের মাধ্যমে এগুলি বিক্রি করেছেন। আমরা কেউ শেয়ার কিনেছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে নারায়ণগঞ্জের 4 জন মানুষ এই পুরা ব্যাংকটাকে ফাইন্যান্স করে। এনার গ্রুপ, আমরা, সালমা, আরেকজন সালাম সাহেব, এই 4 জন মানুষই নারায়ণগঞ্জের মানুষ। নারায়ণগঞ্জে ব্যবসা করে তারা এই অবস্থায় এসেছে, এবং এতে কত কর্মসংস্থান হয়েছে আপনারা নিজেরাই দেখবেন যে এখানে সিটিজেন ব্যাংকের দুইটা
ব্রাঞ্চ নারায়ণগঞ্জে হয়েছে। তো আমরা আসলে ব্যবসায়িক কারণেই এই ব্যাংকে যোগ দেওয়া। এখানে আসলে আমরা পয়সার লগ্নি করেই এখানে ডিরেক্টর হয়েছি। এখানে আমাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। আর আমার সাথে আপনারা দেখবেন যে আপনারা কি কোথাও কোনো সমাবেশ, কোনো যেভাবে ওনারা বলতে চায়, কোথাও কি রাজনৈতিক কোনো প্রোগ্রামে আমাকে দেখেছেন? কোনো এরকম ছবি আছে? পরেরটা দেখি। আমরা কোনো একটা প্রোগ্রামে সিটি কর্পোরেশনের মেয়র তার ডেভেলপমেন্টটা কোনো একটা সুযোগ ওনার হয়েছিল, উনি এই যে পার্কটা দেখানোর জন্য আমাকে উনি রিকোয়েস্ট করেন এবং আমরা তার পার্কটা দেখি। ওই একটা দিন আমরা এরকম হয়েছিল। আমি একজন সামাজিক ব্যক্তি, এটা আমি করতেই পারি। উনি সর্বগ্রহণযোগ্য একজন মানুষ, সবাই ওনাকে আপনারা পছন্দ করেন। ওই হিসাবে আমিও ওনার কথায় সাড়া দিয়ে আমি পার্কটা করি। আরেকটা দেখেন, এই যে একটা গাজী গোলাম দস্তগীর সময়কার পাট ও বস্ত্র মন্ত্রী, ওনারা একটা নারায়ণগঞ্জ জেলা সমিতি আছে। এই নারায়ণগঞ্জ জেলা সমিতি একবার আমাকে একটা চিঠি ইস্যু করে, যেটাতে সমাজে এটার অনেক ক্যাটাগরি আছে। সমাজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড জন্য ওনারা আমাকে বৎসরে একবার যেটা করে, যেটা শ্রেষ্ঠ সন্তান হিসেবে নারায়ণগঞ্জের ওনারা এইটা দেয়। আমি এই পুরস্কারটা নিতে চাইনি, কিন্তু উনি একজন মন্ত্রী মানুষ। 3 মাস, ওই চিঠি ইস্যু হওয়ার 3 মাস পরে বাধ্য হয়ে ওনার বাসা থেকে আমাকে একরকম একটু জোর করে এটা আমার উপর একটু প্রেশার ছিল, যেটা নিতে হবে। একজন মন্ত্রী ডাকতেছে, আপনি মাসের পর মাস ঘুরাইতেছেন। তা আপনারা নিজেরাই বুঝবেন যে ওই সময় আসলে স্রোতের বিপরীতে থাকাটা কতটা কষ্টসাধ্য ছিল। এইটা সেই পুরস্কার, সেটা আমাকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে বলেছিল ওই চিঠি, ওই পুরস্কার ক্রেজটা। এরপরে যাই, এখানে দেখেন ওই সময় উনি অর্থমন্ত্রী ছিল। এই অর্থমন্ত্রী মোহামেডান ক্লাবের একজন অনুরাগী, একজন সদস্য। আমরা মোহামেডান ক্লাব থেকে সিদ্ধান্ত হয়, প্রেসিডেন্ট সাহেব সিদ্ধান্ত নেয়, এবং ওই সিদ্ধান্তের ইয়েতে আমরা যারা ফুটবল এবং ক্রিকেট নিয়ে থাকি, আমরা ওনাকে ফুল দিতে গিয়েছিলাম, এটা ক্লাবের পক্ষ থেকে। এটা আমার কোনো ব্যক্তিগত ছিল না। আরেকটা কিছু দেখো, এই যে আরেকটা দেখেন, আমি আল্লাহর অশেষ রহমতে আমি গত 10 বছর 12 বছর যাবৎ, আমি 15 বছর 10 বছর যাবৎ আমি সিআইপি মনোনীত হই। এবং আপনারা জানেন একজন ব্যবসায়ীর জন্য এইটা সর্বোচ্চ একটা সম্মান। এবং এই কার্ডটা, সিআইপি কার্ডটা, ওই যেই সময় যেই মন্ত্রী থাকে তার থেকেই নিতে হয়। তো আমার মনে হয় যে এটা টিপু মুন্সির সময়ের দেওয়া। আরও কিছু ছবি থাকতে পারে অন্যান্য মন্ত্রী যেই সময় ছিল। উনি তো সব সময় বিগত দিনে বাণিজ্য মন্ত্রী ছিলেন না। এটা আমার সিআইপি কার্ডের সেই ছবি। এরপরে এই যে একটা ছবি দেখেন, এখানে আমি বলতে চাই, নাসিম ওসমান সাহেব যখন মারা যান, এই আসনটায় একটা উপনির্বাচন হয়। এই উপনির্বাচনে 11 নম্বর ওয়ার্ডে উনি যাবেন, এর আগের দিন আমাকে কল করেন, এবং কল করে উনি ওখানে আমাকে উপস্থিত থাকতে বলেন। তা আমি ওনাকে সরাসরি বলেছিলাম যে আপনি জাতীয় পার্টি করেন নয়, আমার তো জাতীয় পার্টির সাথে কোনো সম্পর্ক নাই। তো উনি বলছে যে আমি নাসিম ওসমান সব পার্টিই করি, সেলিম ওসমান সব পার্টি করি, আমার ডাকে সবাই সাড়া দেয়। এবং ওই কথাতে একটু প্রেশার ছিল, একটু উত্তেজিত ছিল। তাও আমি তাকে না করে দিই যে না ভাই, আমি যেতে পারবো না। এরপরে উনি অনেক মেজাজ খারাপ করে এই কাজলকে ফোনটা দিয়ে দেয়, কাজল ভাইকে ফোনটা দিয়ে দেয়। কাজল ভাই আমাকে বোঝানোর চেষ্টা করে, আমি বলি না ভাই, আমি যাব না। এরপরে সেলিম সাহেব আমার বাবাকে কল করে কিছু কথা বলে,
বলার পরে আমার বাবা আমাকে কল করে বলে যে, বাবা আমার মনে হয় যাওয়া উচিত, তুমি তো ব্যবসা বাণিজ্য করো, এত বড় একটা ফ্যাক্টরি এতদিনে তিল তিল করে করছো। ঠিক ওই কারণেই আমার এখানে যাওয়া, এটা আমার উপরে প্রেশার ছিল। এছাড়া কোনো এরকম জায়গায় আমার ওনার সাথে কোনো উঠা বসা ছিল না, এবং ওনার